সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি Realme C35 স্মার্টফোনটি নিয়ে। আপনারা সকলেই লক্ষ্য করছেন এটি হলো Realme C35 স্মার্টফোনটির বক্স। এ পর্যায়ে বক্সটি যদি আনবক্সিং করি, প্রথমে থাকছে ইউজার ম্যানুয়াল এবং ডকুমেন্টস। তার নিচে থাকছে Realme C35 স্মার্টফোনটি এবং সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং এবং তার পাশে থাকছে টাইপ A টু টাইপ C কেবল। এখন যদি Realme C35 স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলি, তবে ফোনটির ব্যাকে ইউজ করা হয়েছে পলিকার্বনেট এবং ফোনটির পিছনের ক্যামেরা মডিউলটি একটু উঁচু এবং এতে ট্রিপল ক্যামেরা স্টেপ ইউজ করা হয়েছে। আর ফোনটির ফ্রেম অনেকটা ফ্ল্যাট, অনেকটা আইফোনের মতো। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা ফিল করতে পারবেন এই ফোনটির চারপাশে এবং ক্যামেরা মডিউল অনেকটা আইফোনের মতো করা হয়েছে এবং ফোনটি হাতে নিলে অনেকটা আইফোন টাইপের ভাইব পাবেন বলে আমি আশা করছি। আর এই ফোনটি আপনারা দুইটি কালারে পেয়ে যাবেন, গ্রোয়িং ব্ল্যাক এবং গ্রোয়িং গ্রিন। দুইটি কালারই যথেষ্ট অ্যাট্রাক্টিং। আমার পার্সোনালি গ্রিন কালারটা অনেক বেশি ভালো লেগেছে। আর ফোনটির ওজন 189 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার। এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন ফোনটি যথেষ্ট স্লিম এবং ওজনে অনেকটা হালকা এবং ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে যথেষ্ট বেশি নজর দেওয়া হয়েছে এই ফোনটির দিকে। সো ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার মনে হয় অত্যন্ত বেশি ভালো হয়েছে। আশা করি আপনারা সকলেই এই ডিজাইন ও বিল্ড কোয়ালিটি পছন্দ করবেন। এখন যদি এই ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তবে এই ফোনটি ইন্ডিয়াতে 12,000 রুপির আশেপাশে লঞ্চ করা হয়েছে এর বেস ভেরিয়েন্টটি। আর এই প্রাইসের মধ্যে এই ফোনটি যথেষ্ট ভালো কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। এখন যদি স্মার্টফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি, তবে ফোনটির রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন। এছাড়া ফোনটির লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে এবং ভলিউম রকার এবং ফোনটির বটমে রয়েছে 3.5 হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। এখন যদি Realme C35 স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তবে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে এবং ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 84.0%। এছাড়া ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 600 নিটস আর ডিসপ্লেটি 1080p রেজুলেশন আর ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 401 পিপিআই। এক্ষেত্রে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো। ইনডোর এবং আউটডোরে যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন, অর্থাৎ সূর্যের আলোতেও এই ফোনটির ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি হবে না বা সমস্যা হবে না। আর এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। আশা করি আপনারা সকলেই এনজয় করবেন ডিসপ্লেটি। এখন যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তবে ফোনটিতে চিপসেটটি ইউজ করা হয়েছে ইউনিএসওসি টাইগার T616। আপনারা সকলেই জানেন এই চিপসেটটি নতুন, এর আগে কোনো ফোনই এই চিপসেটটি দেখা যায়নি। এক্ষেত্রে ইনফরমেশন অনুযায়ী চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল। আপনার এই চিপসেটটিতে মোটামুটি মিডিয়াম সেটিংসে গেমিং করতে পারবেন। আর চিপসেটটি ডে টু ডে ইউজের জন্য যথেষ্ট ভালো এবং আপনারা মাল্টিটাস্কিংও ইজিলি হ্যান্ডেল করতে পারবে এই চিপসেটটি। আর এই চিপসেটটি হলো 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর চিপসেট। আর এই ফোনটির জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Mali-G57 MP1। আর ফোনটির র্যাম টাইপ হিসেবে রয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.2। ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট রয়েছে এবং Realme UI 2.0। এক্ষেত্রে আমার মনে হয় পারফরমেন্সের দিক দিয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবে। তবে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 এর সাথে আসে, যেটি আমার কাছে একদমই ভালো লাগেনি। কারণ রিয়েলমির যেসব ডিও ফোনগুলো আছে, যেমন রিয়েলমি দাইরাই, এগুলো অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসছে এবং অত্যন্ত ডিসেন্ট প্রাইসে সেই ফোনটি অ্যান্ড্রয়েড 12 এর সাথে লঞ্চ করা হয়েছে। সেক্ষেত্রে এই ফোনটির ক্ষেত্রে আমি মেনে নিতে পারছি না অ্যান্ড্রয়েড 11। এখন যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তবে এই ফোনটির ব্যাকে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার f1.8 এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং এক্সট্রা একটি সেন্সর ইউজ করা হয়েছে। ফোনটির ফিচার হিসেবে থাকছে এইচডিআর, প্যানোরামা এবং নাইট ফিচার। আর ফোনটির দ্বারা আপনারা ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080p উইথ 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখন যদি ফোনটির সেলফি নিয়ে কথা বলি, তো ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট সেলফি ক্যামেরা, যেটি আমার কাছে একদমই ভালো লাগেনি। এবং এই ফোনটি দ্বারা আপনারা মাত্র এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন উইথ 30 fps। আই থিঙ্ক এই ফোনটির সেলফি ক্যামেরার দিকে কস্ট কাটিং করা হয়েছে। এখন যদি ফোনটির সেন্সর নিয়ে কথা বলি, তবে ফোনটিতে সব ধরনের সেন্সর রয়েছে, জাইরোস্কোপ, প্রক্সিমেট্রি সহ অন্যান্য সকল সেন্সরই পেয়ে যাবেন। আর ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এক্ষেত্রে 12 ন্যানোমিটার চিপসেট থাকার কারণে ফোনটির ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন এবং 18 ওয়াটের চার্জিং থাকার কারণে যথেষ্ট তাড়াতাড়ি ফাস্ট চার্জিং করতে সক্ষম ফোনটি। এখন যদি এই ফোনটির প্রাইসিং এবং লঞ্চ ডেট নিয়ে কথা বলি, তবে ফোনটি ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ করা হয়ে গেছে এবং ইন্ডিয়াতে একটি ডিসেন্ট প্রাইসে লঞ্চ করা হয়েছে। ইন্ডিয়াতে এই ফোনটি 12,000 রুপিতে লঞ্চ করা হয়েছে, যা যথেষ্ট ভালো একটি প্রাইস। আর ফোনটি আশা করি নেক্সট মান্থের মধ্যে বাংলাদেশে চলে আসবে। আর আমার মনে হয় এই ফোনটি বাংলাদেশে আসলে এই ফোনটি 15,000 টাকা বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে চলেছে। বিকজ এই ফোনটির যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ইউনিক এবং যথেষ্ট সুন্দর। সাথে এই ফোনটিতে একটি বিগ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনে। এটিও একটি প্লাস পয়েন্ট এই ফোনটির জন্য। আর পারফরমেন্সের দিক দিয়েও ভ্যালু ফর মানি পাচ্ছেন। ওভারঅল সব দিক দিয়ে যদি দেখি, এই ফোনটি যথেষ্ট ভালো একটি ফোন হতে চলেছে।
আপনারা যদি এই ফোনটি নিয়ে এক্সাইটেড হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।